পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বে আমি আলোচনা করব স্ট্রিং ম্যানিপুলেশন নিয়ে। গত ভিডিও টিউটোরিয়ালে আমি স্ট্রিং ডেটা টাইপ নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা যদি সেই ভিডিওটি দেখে না আসেন তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে এই ভিডিওতে আসবেন, আদারওয়াইজ অনেক কিছুই বুঝবেন না। আচ্ছা, প্রথমেই শুরু করি। ম্যানিপুলেশন কি? স্ট্রিং ম্যানিপুলেশন হলো স্ট্রিংকে গোছানো। এই স্ট্রিং ম্যানিপুলেশনের প্রায় পুরো অংশ জুড়েই রয়েছে এই ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারটি। আচ্ছা, এটি বোঝার জন্য আমরা একটি ভেরিয়েবল নিই টেক্সট নামে। এই ভেরিয়েবলের মধ্যে রাখব হি সে। এরপর সে যা বলেছে তা একদম কারেক্টলি রাখতে চাই। এর জন্য আমরা ডাবল কিংবা সিঙ্গেল কোটেশন ব্যবহার করি। এখন যদি এই স্ট্রিংয়ের মাঝে আমরা ডাবল কোটেশন দিয়ে তার কথাটি উপস্থাপন করতে চাই তাহলে দেখা যাক কি হয়। এখানে লিখে দিচ্ছি যে হি সে আই ইট রাইস। এখন যদি আমরা প্রোগ্রামটি রান করি তাহলে আমাদের কনসোলে এরর দিবে। এখানে অনেক জটিল একটি অবস্থা তৈরি হয়েছে। প্রথমের কোটেশনটি থেকে দ্বিতীয় কোটেশনটি পর্যন্ত একটি স্ট্রিং রয়েছে এবং তারপর আই ইট রাইস এটি স্ট্রিংয়ের বাহিরে পড়েছে এবং তারপরের দুটো কোটেশন একটি এমটি স্ট্রিং ধারণ করছে। কিন্তু আমরা চাচ্ছি এই মাঝখানের কোটেশনগুলো কোনো কোটেশন না হয়ে একটি সাধারণ স্ট্রিং হবে। তা এর জন্য আমাদের পাইথনকে বোঝানো লাগবে যে এটি আসলে একটি সাধারণ স্ট্রিং, এটি কোনো কোটেশন নয়। এর জন্য আমরা যদি কোটেশনগুলোর দুই পাশে ব্যাকস্ল্যাশ দিয়ে দিই তাহলে পাইথন বুঝে নেবে যে এটি আসলে একটি সাধারণ স্ট্রিং, এটি কোনো কোটেশন নয়। এখন যদি আমরা প্রোগ্রামটি রান করি তাহলে কনসোলে কিছুই দেখতে পাচ্ছি না। এর কারণ হলো আমরা এই ভেরিয়েবলটিকে প্রিন্ট করিনি। প্রিন্ট ফাংশনের ভিতর ভেরিয়েবলটিকে রেখে যদি আবার প্রোগ্রামটি রান করি তাহলে কনসোলে ফলাফলটি দেখতে পাচ্ছি। স্ট্রিংয়ের মধ্যে ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন এগুলো হলো বিশেষ ক্যারেক্টার। আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে এগুলোকে বিশেষ ক্যারেক্টার না বলে পাইথনকে বোঝাতে পারি এগুলো আসলে কোনো বিশেষ ক্যারেক্টার নয়। আচ্ছা, এখন আমরা আরেকটি স্ট্রিং নিতে চাই যেটি মাল্টিলাইন ধারণ করবে। এটি একটি ভেরিয়েবলের মধ্যে রেখে তার নাম দিলাম মাল্টি লাইন টেক্সট এবং এর মধ্যে আমরা কিছু লেখা রাখব যেটি মাল্টিলাইন ধারণ করবে। এখন কিভাবে মাল্টিলাইনের লেখা লিখতে হয় তা আমরা আগের পর্বেই দেখেছি। প্রথমে 3টি ডাবল কোটেশন দিয়ে তারপরে সেই 3টি ডাবল কোটেশনের ভিতরে আমরা মাল্টিলাইন লেখা লিখতে পারি। এখন এই মাল্টিলাইন লেখার মধ্যে লিখে দিচ্ছি হাই, এরপর পরের লাইনে লিখছি আই এম পাইথন। এখন আমরা যদি প্রোগ্রামটি রান করি তাহলে কনসোলে আউটপুট দেখতে পারবো। তবে তার আগে আমাদের প্রোগ্রামটিকে অর্থাৎ ভেরিয়েবলটিকে প্রিন্ট ফাংশনের মধ্যে প্রিন্ট করা লাগবে। এর জন্য আরেকটি প্রিন্ট ফাংশনের মধ্যে মাল্টিলাইন টেক্সট ভেরিয়েবলটিকে বসিয়ে দিয়ে প্রোগ্রামটি রান করলে ফলাফলটি দেখতে পাচ্ছি। এখন আমরা এই ডাবল কোটেশন ছাড়াও কিন্তু মাল্টিলাইন লিখতে পারি। এর জন্য আমরা এখান থেকে একটি ডাবল কোটেশন রেখে সবগুলো ডাবল কোটেশন মুছে দিব। এরপর পুরোটুকু লেখাকে একটি লাইনে আনব। এখন আমরা যেই জায়গায় মাল্টিলাইন অর্থাৎ নতুন লাইন প্রিন্ট করতে চাই সেখানে একটি ব্যাকস্ল্যাশ এবং তারপর এন দিব। এখানে হাইয়ের পর একটি ব্যাকস্ল্যাশ এন অর্থাৎ নিউ লাইন তৈরি হবে এবং তারপর লিখবে আই এম পাইথন এবং আমরা তাই দেখতে পাচ্ছি। এখানে হাইয়ের পর একটি নিউ লাইন প্রিন্ট করে লিখছে আই এম পাইথন। আচ্ছা, এখন আমরা আরেকটি ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারের ব্যবহার দেখব। এখন আমরা চাচ্ছি একটি ট্যাব প্রিন্ট করতে। এর জন্য আমরা চাইলে স্পেস দিয়েও ট্যাব লিখতে পারি কিংবা এই ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার দিয়েও ট্যাব লিখতে পারি। সেটা কিভাবে তাই দেখাচ্ছি। এখানে আরেকটি ভেরিয়েবল নিয়ে নিলাম ট্যাব টেক্সট নামে এবং এই ভেরিয়েবলটিকেও আমরা
প্রিন্ট করে দিব আরেকটি প্রিন্ট ফাংশনের ভিতর। এখন আগের লাইনের মতোই উপরের ট্যাব টেক্সটের মধ্যে আমরা যেই জায়গায় ট্যাব দিতে চাই সেই জায়গায় \n এর বদলে একটি \t দিয়ে দিব, তাহলে এখানে একটি ট্যাব তৈরি হবে। এখন এখানে আরিক দিয়ে প্রোগ্রামটি রান করলে এখানে দেখতে পাচ্ছি হাই এবং আরিকের মধ্যে একটি ট্যাব রয়েছে। এখন যদি আমরা সব স্পেস কেটে দিয়ে প্রোগ্রামটি আবার রান করি তাহলেও আমরা একই ফলাফল দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা চাইলে কিন্তু প্রিন্ট ফাংশনের ভিতরেও এই ট্যাব দিতে পারি। এর জন্য প্রিন্ট ফাংশনের ভিতরে আমাদের একটি স্ট্রিং নেওয়া লাগবে। এখানে কিন্তু অবশ্যই স্ট্রিং নেওয়া লাগবে, এখানে অন্য যদি স্ট্রিং ছাড়া দেন তাহলে হবে না। তো আমরা এখানে \n দিয়ে দিলাম এবং তারপরে পরের প্রিন্ট ফাংশনের নিচেও \n দিয়ে দিলাম। এখন কি নতুন লাইন প্রিন্ট করবে? দেখা যাক নতুন লাইন প্রিন্ট করে নাকি। এখানে আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, এখানে নতুন লাইন প্রিন্ট করবে না, কারণ নতুন লাইন \n এর পরে নতুন লাইন তখনই প্রিন্ট করবে যখন স্ট্রিংয়ের ভিতরে কোনো লেখা থাকবে। এই স্ট্রিংয়ের ভিতরে কোনো লেখা নেই দেখেই নতুন লাইন প্রিন্ট করছে না। এখন যদি এখানে ট্যাব দেই তাহলে দেখতে পাচ্ছি নতুন লাইন প্রিন্ট করছে, অর্থাৎ ট্যাব দিলে নতুন লাইন প্রিন্ট করবে, কিন্তু লেখা ছাড়া \n দিলে নতুন লাইন প্রিন্ট করবে না। এখন আমরা যদি এই স্ট্রিংয়ের পরে কিছু ট্যাব দিয়ে দিই তাহলেও নতুন লাইন প্রিন্ট করবে। এটি কিন্তু \n এর জন্য প্রিন্ট করছে না, এটি প্রিন্ট করছে ট্যাবের জন্য। এখন যদি আমরা ট্যাব বাদ দিয়ে শুধু n প্রিন্ট করি তাহলে দেখতে পাচ্ছি এখানে নতুন লাইন প্রিন্ট করেনি। আচ্ছা, এখন এই কিছু সমস্যা সমাধান করলেও কিন্তু কিছু সমস্যা নিয়ে আসে। সেটি হলো আমরা যদি কোনো প্লেন টেক্সট লিখতে যাই, যেমন এখানে লিখছি প্লেন টেক্সট ইকুয়াল টু, এখানে স্ট্রিংয়ের মধ্যে লিখে দিলাম যে ইট ইজ এবং এখানে দেওয়ার পর প্রোগ্রামটি যদি রান করি তাহলে আমাদের এরর দিবে। এখন এখানে এই প্লেন টেক্সটের স্ট্রিংয়ের একদম শুরুতে যদি আমরা আর লিখে দিই তাহলে এটিকে বলা হবে যে এটি একটি রিজেক্ট স্ট্রিং, অর্থাৎ এখানে এর কোনো দাম নেই। এখন আমরা কনসোলে আউটপুটটি দেখতে পাচ্ছি, এখানে কোনো এরর না দিয়ে আউটপুটটি শো করছে। এখন এখানে যদি আমরা এর পর n দেই এবং তারপরে কিছু প্রিন্ট ফাংশনের মধ্যে কিছু হাবিজাবি লেখা লিখে দিয়ে প্রোগ্রামটিকে রান করি তাহলে দেখতে পাচ্ছি এখানে n প্রিন্ট করছে, এখানে নতুন লাইন প্রিন্ট না করে যা দিয়েছি তাই প্রিন্ট করছে। আচ্ছা, তো এই ছিল স্ট্রিং ম্যানিপুলেশনের আজকের ভিডিও। এই ভিডিওটি একদম বেসিক লেভেলের। এছাড়াও বিভিন্ন মেথডের সাহায্যে স্ট্রিং ম্যানিপুলেশন করা যায়, যেমন আপার, লোয়ার ইত্যাদি মেথড। এগুলো আমরা পরে অ্যাডভান্স লেভেলে জানবো। এখন এগুলো না বুঝলেও সমস্যা নেই, পরে আমরা এগুলো নিয়ে বিস্তারিত বেশ কয়েকটি ভিডিও করব। আচ্ছা, তো এরপরের ভিডিওতে আমরা স্ট্রিং ফরম্যাটিং নিয়ে জানবো। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনার যদি এই ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করতে পারেন।